বিভাগীয় আচরণ না, এখন ওনার আচরণটা অসংসদীয় ছিল মাননীয় স্পিকার, সেই কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। উনি দাবি করছেন যে ওনার নাম কেটে দেওয়া হয়েছে সেই কারণে, এবং তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। সেটা তো সরকারকে বলে লাভ নাই, এটা তো চিফ হুইপের ব্যাপার। বিরোধী চিফ হুইপ নিয়ম হচ্ছে এই সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করেছে তা হচ্ছে যে যদি কোনো বিষয়ের উপরে 3 ঘন্টা আলোচনা হয়, 1.5 ঘন্টা আলোচনা করবেন বিরোধীরা, 1.5 ঘন্টা আলোচনা করবেন শাসক দল। সেই 1.5 ঘন্টা বিরোধীরা যেটা আলোচনা করবেন সেই আলোচনাটা কোন কোন এমএলএ করবে সেটা ঠিক করে বিরোধী দলের চিফ হুইপ, এটাই হচ্ছে নিয়ম। তাহলে ওনা তো তৃণমূল কংগ্রেস করে, তৃণমূল কংগ্রেস বিরোধী দল, তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা, সেই সমস্যা উনি সংসদে বিধানসভার ভিতরে কেন ওই রকম ধরনের আচরণ করবেন? ওনারা আলাদা জায়গায় কথা বলবেন, ওনারা তো ঘর আছে। আপনি একজন বিরোধী দলে রয়েছেন এবং সেক্ষেত্রে বিরোধীদের কন্ট্রোল করা হচ্ছে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? না, এটা আমি একজন বিরোধী এমএলএ হিসাবে আমার এই বিধানসভার অভ্যন্তরে সেটা কখনো মনে হয়নি যে আমি তো বলি, প্রত্যেকটা বিষয়ে তো বলি, তো না তো সেরকম ব্যাপারটা না। উনি যেটা বলেছেন বিরোধীদের কণ্ঠস্বর, আসলে ওনাদের যদি গোলমাল থাকে সরকার কি করবে? একটা সময় দেখা যেত যে শাসক এবং বিরোধীদের দ্বন্দ্ব চলতো, আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের 2 দলের মধ্যে দ্বন্দ্ব চলছে, 2 শিবিরের মধ্যে। ও দল নিয়ে যত মন্তব্য কম করা যায় এখন তৃণমূল নিয়ে তত ভালো। আর বিধানসভার ভেতরেও এই গন্ডগোল দেখা একই গণ্ডগোল দেখা যাচ্ছে। এসবগুলো রাজ্যের মানুষের পক্ষে ক্ষতি। হ্যাঁ অবশ্যই, কারণ ওরা তো মানুষের স্বার্থে এই দল নয়, এগুলো স্বাভাবিকভাবে এইসব করে সব মানুষের, বরং হতো যে সরকারের গঠনমূলক যেভাবে বিরোধীদের সমালোচনা করা দরকার প্রত্যেকটা বিষয়ের, বা প্রত্যেকটা বিষয়ে মানুষের সমস্যাগুলো তুলে ধরা দরকার, সেটা না করে ওনারা নিজেরা আকচাকচি করছে। এটাই হতো যে আমরা বলতে চাইছি যে আগামী 5 বছর এরা বিরোধী দলের ভূমিকা পালন করবে না।